goodness. তাইলে আমরা যে প্রিভিয়াস ক্লাসের ইন্টারফারেন্স অফ লাইট, ডিফ্রাকশন অফ লাইট এবং পোলারাইজেশন লাইটের থেকে পরবর্তী টপিকস হচ্ছে আমাদের যে কম্বিনেশন অফ টু লেন্সেস, ঠিক আছে? তাহলে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ অফ টু থিন লেন্সেস সেপারেটেড বাই ফাইনার ডিস্টেন্স। তাহলে ফাইনার ডিস্টেন্স হচ্ছে তাদের ইকুইভ্যালেন্ট, যে প্রথমটা লেন্সের ক্ষেত্রে তুমি ডেল্টা 1 ক্যালকুলেট করলে ডেভিয়েশনটা, তারপরের ক্ষেত্রে ডেল্টা 2 ক্যালকুলেশন করে এই যে ডেল্টা 2, তারপর দেন তুমি এটাকে সাম আপ করে টোটাল ডিভিয়েশনটা বের করে তারপর তুমি ম্যাথমেটিক্যাল জাস্ট অ্যানালাইসিস, আর কিছুই না, এটা ভেরি সিম্পল করে তুমি অপটিক্যাল সেপারেশন, অপটিক্যাল ইন্টারভ্যাল বিটুইন টু লেন্সেস বের করলা। তারপর এখান থেকে আরো কিছু ক্যালকুলেশন করে তুমি পরবর্তী পেজে এই যে এই বিভিন্ন কোএফিসিয়েন্ট গুলো বের করলা। তা তুমি মেইনলি এখানে আমরা যেটা দেখবো এই যে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ যেটা এফ, এই মেইনলি এই ক্যালকুলেশনটাই তোমার মানে এই যে রিলেশনটা ইকুয়েশন 3, এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর চলে যাও তুমি পাওয়ার অফ লেন্সেস, তুমি এটা তোমরা জানো ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থে একই সিস্টেম। তারপর তুমি এই বিভিন্ন পয়েন্ট গুলো আছে এগুলো একটু দেখে নিও। বেসিক্যালি আমাদের সিলেবাসে অন্যান্য টপিকস আমাদের শেষ। এই তারপর কিছু প্রবলেম আছে, তোমরা এই প্রবলেম গুলো করবা। এই যে এক্সাম্পল 2.1 করো তো সবাই অঙ্কটা। ক্যালকুলেট দ্য ফোকাল লেন্থ অফ ডাবল কনভেক্স লেন্স, ঠিক আছে? ফর হুইচ দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ ইচ সারফেস ইজ 50 সেন্টিমিটার and refractive index of glass is 1.50। যেহেতু ডাবল কনভেক্স লেন্স, ঠিক আছে, তাইলে রেডিয়াস অফ কার্ভেচার তোমার দেওয়া আছে 50 সেন্টিমিটার, তাহলে একটা প্লাস হলো একটা মাইনাস, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে 1.5। তাহলে এই রিলেশন থেকে তুমি কিভাবে মানে ইকুইভ্যালেন্ট যে মানে ফোকাল লেন্থ, যে দুটা ডাবল কনভেক্স লেন্সের যে ফোকাল লেন্থ কত হবে সেটা বের করতে হবে। ভেরি সিম্পল। তারপরটাও তোমার যে ফোকাল প্লেনো কত আসছে, প্লেনো কনভেক্স লেন্সে যা তোমরা জানো একটা রেডিয়াস অফ কার্ভেচার ইনফিনিটি থাকে, তাই না? 0.5 মিটার। রাইট 0.5 মিটার। হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। তাইলে এইভাবে তুমি এগুলো এক্সাম্পল 2.1 2.2 এগুলো তোমরা এগুলো কোর্স এগুলো জানো তোমরা। আচ্ছা, তারপর আসো 2.4টা দেখতে পারো। 2.4 এগুলো হোমওয়ার্ক করলে তোমরা এগুলো দেখবা। তারপর 2.5টা 2.5টা করো তো এখন। এটা the focal length of a lens in year is 10 centimeter, তাহলে what will be its focal length if year is replaced by water? মানে দুটা মিডিয়াম, একটা ইয়ারের জন্য একটা ওয়াটারের জন্য। তাহলে এটা ইয়ারের জন্য করবা, তারপর ওয়াটারের জন্য করে তারপর রেশিও নিয়ে তুমি ফাইনালি ফোকাল লেন্থ বের করতে পারো। করো তো, জাস্ট 2 মিনিটে হয়ে যাবে অঙ্কটা। 0.4 মিটার। 0.4 মিটার, ওকে, থ্যাংক ইউ। তাইলে এইগুলা তোমরা জাস্ট দেখে নিবা। তাহলে মেইনলি এখানে বেসিক্যালি আমরা একটা থিওরি এখানে, আর বাকি প্রবলেম গুলা পড়বা। এই এটা আমি তোমাদের টিমসে দিয়ে দিব এই ম্যাটেরিয়াল গুলা। তারপর আসো এই যে এটা পরে এটা করো 2.9, যেটা আমাদের সাথে আমরা একটু আগে যে থিওরিটা দেখে আসলাম তার রিলেটেড। দ্য টু থিন কনভার্জিং লেন্সেস অফ পাওয়ার্স 5 ডায়োপ্টার্স and 4 diopters, তোমরা জানো পাওয়ার ইউনিট তোমরা জানো, আর প্লেসড কোএক্সিয়ালি, ঠিক আছে, কোএক্সিয়ালি প্লেস 10 সেন্টিমিটার অ্যাপার্ট। তো এখানে ডি এর মান তোমার 10। ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য কম্বিনেশন। অঙ্কটা করো সবাই। তো তোমার হচ্ছে এটা হলো তোমার ফর্মুলা, তাই না? এটা ফর্মুলা। তাহলে পাওয়ার দেওয়া আছে, তুমি ফোকাল লেন্থ বের করতে পারো, ইনভার্স রিলেশন, তারপর ফাইনালি রিলেশন দিয়ে বের করে দাও কম্বিনেশন ফোকাল লেন্থ বের করো।
Sir, 14.29 cm. Right. Okay, thank you. So 0.1428 meter. রাইট রাইট, থ্যাংক ইউ। তাইলে এই জাতীয় প্রবলেম তোমরা করে নিবা, ঠিক আছে? এই তাইলে মোটামুটি আমাদের এই 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 অংশগুলো আমাদের দেখা হয়ে গেল। আর আচ্ছা, এরপর আসো কিছু ডিফেক্ট। আমরা কিছু ডিফেক্ট, তোমরা এগুলো একটু স্টাডি করবা। এরপর আসো তোমরা, যেমন অ্যাবারেশন। এরপর এই টপিকসটা অ্যাবারেশন। এখানে বিভিন্ন প্রকার ডিফেক্ট নিয়ে কথাবার্তা আছে এখানে। তো মেইনলি তোমরা যে ডিফেক্ট গুলা তোমরা অলরেডি জানো, যেমন স্ফেরিক্যাল অ্যাবারেশন আছে, তারপর কোমা, অ্যাস্ট্যাগম্যাটিজম, কার্ভেচার অফ দ্য ফিল্ড, তারপর ক্রোমাটিক অ্যাবারেশন। তো এখানে বেসিক্যালি তোমরা এই এই মোটামুটি স্ফেরিক্যাল অ্যাবারেশন তোমরা জানো। তারপর হচ্ছে তোমরা এইখানে মেইনলি তোমাদের যেটা জানতে হবে স্ফেরিক্যাল অ্যাবারেশনটা কি, এটা কি, হাউ টু রিডিউস দ্য স্ফেরিক্যাল অ্যাবারেশন। তারপর হচ্ছে কোমা, ঠিক আছে? এই কোমা তোমার এটা কিভাবে হয়, প্রডিউসড হয়, ঠিক আছে? কিভাবে এটা রিডিউস করা যায়, এগুলো তোমরা এগুলা একটু দেখে নাও। অ্যাস্টেগম্যাটিজম, এটা কিভাবে প্রডিউস হয়, কিভাবে রিডিউস করা যায়, জাস্ট এইগুলো একটু দেখবে। আমরা মোটামুটি আমাদের সিলেবাসে বড় অংশ ছিল ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, এটা আমরা ডিটেইলস স্টাডি করেছি। তাহলে এই জায়গায় আমরা এই যে ডিস্টরশন, এটা একটা কি ডিফেক্ট, ডিফেক্ট অফ ইমেজ। এটা যদি অবজেক্ট হয়, তারপর হচ্ছে এটা তার ডিস্টরশন হয়ে গেল, এটাও ডিস্টরশন হয়ে গেল। তা ডিফেক্ট ইমেজের মধ্যে ডিস্টরশনটা কি, কিভাবে ডিস্টরশনটা হয়, ঠিক আছে? এবং এটা কিভাবে রিডিউস করা যায়, এই তাহলে এই ডিস্টরশনটাও দেখবে। তারপর আসো ফাইনালি ক্রোমাটিক অ্যাবারেশন। ক্রোমাটিক অ্যাবারেশনটা তোমরা এখানে ক্রোমাটিক অ্যাবারেশন তোমরা জানো বিভিন্ন কালারের জন্য হয়, যেমন ভায়োলেটের জন্য এখানে ইমেজ, রেডের জন্য ইমেজ। তো বিভিন্ন পয়েন্টে তোমার কি ইমেজ গুলা পাওয়া যায়। তো কাজেই এখানে এই যে বিভিন্ন কালারের জন্য যে ইমেজের যে ভেরিয়েশনটা, সেটা হচ্ছে ক্রোমাটিক অ্যাবারেশন। তাহলে ক্রোমাটিক অ্যাবারেশনটা কি, এটা কিভাবে রিডিউস করা যায়? তো তাহলে বেসিক্যালি তোমরা এখান থেকে যে ডিফেক্ট অফ ইমেজ, ক্রোমাটিক অ্যাবারেশন দেখবে, তারপর ডিস্টরশন, দুইটা গেল। জাস্ট জাস্ট তুমি জাস্ট ফিগারের সাহায্যে মানে জিনিসটা কি, কিভাবে এটা তৈরি হয়, অ্যাস্ট্যাগম্যাটিজম, আর হচ্ছে তোমার ওই কোমা। এই স্পেরিক্যালটা দেখতে পারো, এটা ভেরি সিম্পল। এই তাহলে এই মোটামুটি তোমাদের সিলেবাসে আরেকটা হচ্ছে তোমার রিজলভিং পাওয়ার। সেটা আমরা আমি চিন্তা করছি আরেকদিন তোমাদের সাথে বসবো, বসে তোমাদের টোটাল সিলেবাস নিয়ে একটু রিভিউ করব। রিভিউ করে তারপর তোমাদের ওটা সামারি করে দিব এবং আশা করি শেষ হয়ে যাবে। তো আমি তোমাদের এখন ক্লাস টেস্টের মার্কসটা বলবো। তাহলে শুনো, তাহলে জিওমেট্রিক্যাল অপটিক্সে আমরা যেটা তোমাদের এই দুটা শীট আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? এই তোমাদের টিমসে। তাহলে জিওমেট্রিক্যাল অপটিক্সে যে বিষয়গুলো বললাম, যে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, তারপর ডিফেক্ট অফ ইমেজ, এই বিষয়গুলো তোমরা দেখবে। আচ্ছা স্যার আমাদের কি আরেকটা ক্লাস লাগবে এক্সট্রা? হ্যাঁ, আমরা জাস্ট একটু রিভিউ করবো, আমরা একটা জাস্ট টোটাল সিলেবাস নিয়ে একটু রিভিউ করব, মানে কি বিভিন্ন থিওরি গুলা নিয়ে, তারপর বিভিন্ন এই মেনলি বেসিক্যালি যে কোন অংশগুলো তোমার থিওরি আমরা পড়ানো হয়েছে, এটা টোটাল জাস্ট ওটা বেশি না, উইথিন 30 মিনিটস আমরা উই ক্যান ফিনিশ, বুঝতে পারছো? স্যার এই চ্যাপ্টার রিলেটেড প্রবলেমগুলো আপনি দিয়ে দিয়েন স্যার টিমসে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ক্লাসের শেষে আজকে দিয়ে একটু পরে দিয়ে দেবো ক্লাসের শেষে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং কোনো সমস্যা হবে না আশা করি।